ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে। সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওই আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ওই আল্লাহর কদম ছাড়া এই সঠিক মঞ্জিল মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে আমরা যাই থেকে অনেকে ফতোয়াবাজি করে, আমরা নাকি মাজারে যাই বন্ডামি করি, আমরা নাকি মাজারে যাই সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আমি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরে আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইলো জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কোরাল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করবো। আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা করব। কেন করব? কারণ কি? এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সুহবতে বান্দা থাকে না, সুহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমি দিছাম তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদিদের চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চালের কথা বলি, ওই বাবার কথা মনে হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আবার যখন মক্কা মদিনার কথা কই, তখন হাবিবুল্লাহ বাগদাদি চোখের পানি ফালায় কান্দে। চোখের কথা কই, খাজা করিবি আমাদের কথা কই, তখন চোখের পানি ফালায় ফালায় কান্দে। এখন হাবিবুল্লাহ বাগদাদি হুজুরকে বলি, মদিনার কথা বলে কান্দেন কেন? কেন কান্না? চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনার দিকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়, যদি মদিনায় বাড়িটা হইতো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা করিবেন আমাদের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? ভাই আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? ভাই আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিব নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করি, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে, কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছি, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কয়, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার ভেতরটা আরো সুন্দর। আপনারা বলেন ভেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো বাসা দয়াল রে দয়াল, কেমনে বইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান্দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। যে হারাই সে বুঝা কি? আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমি দিছাম তোর প্রেমের জালা আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার
আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে, সালাটালা পয়রা আসলে, সালাটালা যদি পয়রা আসে, কোনোদিন ওই সালাটালা যে পয়রা আসে, কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, কিছু পাগল হে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জুরি জুরি দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এ বন্ধুরে, এবার খাজা গরিবে নওয়াজ বলেন আমি আপনাকে ফল খাওয়াইলাম, বিয়াদির মাফ করবেন। এবার পাগলা ডাক দিয়ে কয় তোমার নামটা যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। আমি তোমার দিকে ফল খাইলাম, নুন খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। কেউ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য কোমর পানিতে নামবেন, এটার নামই হলো মানবতা। কেউ যদি 2টা টাকা দিয়ে উপকার করে, আপনি তার সাধ্য মতো দিয়ে উপকার করবেন। ওই যে লোকটা বস্তা নিয়ে আসছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি তার ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়া গুঁড়া করলেন। ওই রুটির চাবানিটা খাজা গরিবে নওয়াজের মুখে ঢুকাইয়া দিছে। মা নাই, বাবা নাই, বাবার নাম হলো গিয়াসউদ্দিন, মার নাম হলো উম্মুল ওয়ারা। দুইজন দুনিয়া থেকে চলে গেছে, বাবার সম্পদ সব টিক্কা টিক্কা রাখতো। যেই মাত্র পাগলে কি জানে খাওয়াইছে রে বাবা। এবার খাজা গরিবে নওয়াজ বলে আমার সংসার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, আমার ঘর ভালো লাগে না, আমার চাপানু খাওয়ার পর আমার ভিতরে দি একটা তুফান শুরু হইয়া গেছে। হাবিবুল্লাহ বাগদাদি হুজুর যখন খাইতে বসে, কিছু কিছু পোলাপান হাশিম মিয়ার মতন পোলাপান বেড়াইতে কি করে জানেননি? কয় সামনে দাঁড়াইতে ব্যাগ দুইটা, কয় দাঁড়া দিছো কিলে পাগলের মতো দাঁড়াইতে ব্যাগ দুইটা, কয় দাঁড়া দিছো কিলে গা, কয় দেখি বাজানে নি খায়া কাটা কুড়া দে। কথা কি সঠিক নেই? কথা সঠিক নেই? কথা সঠিক নেই? আরে বাবা, সুরুল মুমিনের শেফা, মুমিনের সুর মানে অতিরিক্ত খাবারের অতিরিক্ত জুটা হলো শেফা, শেফা। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেন আমার যে কি সাবানি খাওয়াইছে, আমার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, আমার আর বাড়ি ভালো লাগে না। সোজা একটা দৌড় মারছে, ডাইরেক্ট বাগদাদে যায় হাজির হয়ে গেছে। নামের পরে বাগদাদি আছে না নাই? যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আরে তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, হায় হায় দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে গাউসুল সেজনে বাগদাদে ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, হায় হায় যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু,
রতনের রতন চিনে, ভ্রমরে চিনে মধু। কথা কোন ঠিক না বেড়ে? এই জন্য এবার কাউ খাজাতে খাজা করিম বাগদাদ গেলেন। বাগদাদ যাওয়ার পরে মনটা একটু মদিনার দিকে পাগল হয়ে গেছে। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জুড়ে কোনা চাই কি চাই না? এ বন্ধু, ওই খাজা করিম নওয়াজ মদিনায় যখন চলে গেছে, নবী রওজা মুবারকটা দেখলে, ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना वो जाने वाले हाजी जो जाओ तुम मदीना जब जाओ तुम दीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा সালাম कहना। রাত গভীর হয়ে যাইতেছে, কিন্তু আমি আপনাদের একটা মহব্বতের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। ওই বাড়িঘর সারছে সোহবত পাইয়া, বাড়িঘর সাইরা দিছে সোহবত পাইয়া। কারণ সোহবতে খোদা মিলে, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদব থাকলে বান্দা আর বান্দা থাকে না, জিরো থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই খাজা করিম নওয়াজ ওই জায়গা থেকে তিনি নবী রওজা মুবারকের কাছে আসলেন। মদিনা হলো ইমানের বাড়ি। কথা কোন ঠিক না বেরিয়ে? এবারে নবী রওজা মুবারকটা ঘুরে ঘুরে নবীর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীর রওজা মুবারকের পাশে ঘুমাইয়া গেছে। ওই পাগলা বলেন, আমি ঘুমের করে আমি দেখলাম ওই দিক দিয়ে পাগলার মুখের খাবার খাইয়া বাগদাদ থেকে মদিনাতে আসলাম। আমি যখন নবী রওজার পাশে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ডাইরেক্ট আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ও বন্ধু, খেলা শুরু হয়ে গেছে, ডানে বামে আর তাকানো যাবে না, খেলা শুরু হয়ে গেছে। এবার পাগলা বলে, আমি স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি আমার কাছে আসছো, শুনো না গো, আমি তোমার এমন একটা জায়গায় পাঠাইতে চাই যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। আজকে তো আমার দেশে মসজিদে মসজিদে যাইয়া তাবলিগ করে তিন বেলা ভাত খায় আর আরামে ঘুমায়। তাবলিগে তো সোজা জিনিস না। আপনারা মসজিদে যে গাছটি লইয়া আসেন, খাওয়ান রয়েছেন, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ হইলো বেদিনকে দিনের দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক না বেদে? আঙ্গু দেশে কঠিনটারে সহজ বানাই লিছে। এই জন্যই তো আমরা হুজুরের কথাকে বিশ্বাস করি। যেখানে দিন যেখানে রাখার কথা সেখানে না রাখা দিনের অপব্যাখ্যা শুরু হয়েছে। এই জন্য আজকে সমস্যাটা বাড়ছে। কথা কোন ঠিক না বেদে? আজকে যদি সুন্দর করে যদি ওই খাজা গরিব নওয়াজের প্রক্রিয়া যদি এই ভারতবর্ষে যদি দিনের দাওয়াত দিতে হওয়ার প্রক্রিয়া ঠিক থাকতো, তাইলে অধিকাংশ মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমরা মসজিদে থাকতে মনে করি এটাই তাবলিগ। এটা নাম তাবলিগ না। চ্যালেঞ্জ করলাম, এটা নাম তাবলিগ না। মুসলমানদের কাছে নামাজ রোজা হজ জাকাতের শিক্ষা দেওয়ার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। বরং তাবলিগ হলো বেদিনকে দিনের দাওয়াত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানানোর নাম। নূর ইসলামিক মিডিয়া, কোরআন সুন্নাহর পথে আলোর দিশা। এই কথাগুলো কোয়ার দরকার, নাইলে পাবলিক বুঝবে না, মনে করবে নামাজ পড়ে মুখে দাড়িটারি আছে। হ্যাঁ, এই আল্লাহ বিল্লাহ করে বলে খোঁজ খবর রাখবার লাগে। আমরা নামাজের নিয়ম কানুন শিখাই বলে আমরা ইমাম সাহেব আছে। মসজিদের ভিতরে থাকবে শুধুমাত্র ইতিকাফের 10 দিন। কথা কোন ঠিক না বেটি? যখন তবে ইতিকাফের নিয়তে 40 দিন 50 দিন করোনার কিতা, এটা সিস্টেম না, এগুলো পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার জবাব পরিষ্কার। হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ঘুমের ঘরে আমার কাছে আসলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন, আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? এই মানিকগঞ্জে ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ও মঈনুদ্দিন,
এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ, আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নামের কালিমা পড়ার মতো কোনো লোক নাই। তুমি সেই জায়গার মধ্যে যাইবা, সেই জায়গায় যাইয়া কালিমার দাওয়াত দিবা, সেই জায়গায় জায়গায় আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পরে পাগলা ঘুম থেকে উঠতে গেছে। এবার মনে মনে ভাবিন, আমার নবী যে স্বপ্নে এসে আমারে বলছে হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, যেই দেশের মধ্যে আমি জীবনেও যাই নাই, ওই দেশের মধ্যে আমি যাওয়ার রাস্তা চিনবো কেমনে? এই কথা মনে মনে চিন্তা কইরা রাতের বেলা ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আবার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে হাজির হইয়া ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, তোমাকে আমি রুট ম্যাপ দিয়া গেলাম, এই হলো ধরো যাওয়ার রুট ম্যাপ। আর নবীরই যাওয়ার সময় একটা আনার ফল দিয়া গেছে, আনার ফল। ওই খাজা গরিবে নওয়াজ বলেন, আমি নবীর স্বপ্নে দেখলাম, নবী আমার কাছে দ্বিতীয়বার আসলেন, আইসা রুট ম্যাপটা দিয়া গেলেন, যাওয়ার সময় আমারে কিছু আনার ফল দিয়া গেলেন। আল্লাহর কসম করে বলি, আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওইটা দেখি আমার মাথার পাশে আঙ্গুর ফলটা, তাজা আনার ফলটা পড়ে আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারা এসেছেন, আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন, লারা দেন, এই বলে লারা দেন। সকলে বলে মারহাবা, বলেন মারহাবা, হাত নামা। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বেলায়েতের উপরে কিছু কথা বলবো। আমি যদি প্রথম কিছু গরম কথা বলি, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? আচ্ছা বলি। আমার দেখতে দেখা যায় খুব নরম মানুষ, মানে একদম নরম ভালো মানুষ না, কিন্তু যখন হক কথা বলি তখন কিন্তু আমি কাউরে নরম না গরম। হ্যাঁ, এখন একটু গরম কথা কম একটা। নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? বলেন, আর কোন নবী আসবে? আচ্ছা, এটা কি সত্য? যদি কেউ নবী দাবি করে বলেন ভণ্ড। যদি কেউ নবী দাবি করে, অতীতীয় দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব। সিদ্দিক আকবরের নেতৃত্বে ওই ভণ্ড নবী দাবিদার কুখ্যাত সেই মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করছিল সিদ্দিক আকবর, যিনি নরম সাহাবী ছিল। যখন নবীর আজমতের উপরে কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, তখন নরম সাহাবী গরম হয়ে গেছে। তাহলে ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর পরে আর কোন নবী আসবে? বলে নবীর পরে আর কোন নবী আসবে? এই বাংলাদেশের মধ্যে আমরা 94% মুসলমান, ঠিক নেই? এর মধ্যে একটা গোষ্ঠী আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না। এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। এরা নিজেদেরকে কি দাবি করে? এরপর আঙ্গ দেশে কিছু কয় না, কিছু কয় না। ভাবছিলাম যে ইদানিং কিছু মূল্য মুন্সি গেছে, কিছু কইব, দেখলাম যে ওমাগ্য যাওয়ার পরে দিয়ে লেস ঘুরাই লইছে, কিছু কয় না, শরম করে। কথা বুঝতে পারছেন নি? শরীয়ত আইনের কথা কয় না। এত বছর খুব লাফাইছে ইচ্ছা মতো, করে দেশ একবারে ঠিক করে নিব। ওখান থেকে যে বান্ডেল ভাইয়া মোটামুটি সংসদে যাই কিছু কথাবার্তা কর, রাত্রেবেলা আবার একসাথে ডিনার করে। এটা মানুষের বুঝা আর কি, বুঝেন না? যে আমরা সংসদে একটা দৌড়ম, লাস্টে একসাথে মিল্লা জিলা তাহুম, এটা মানে একটা হাইওয়াশ করা আর কি, ঠিক আছে? আমার কথা হলো পরিষ্কার। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? এরা সংসদের ভিতরে আর আমি জনতার ভিতরে। কথা কি ঠিক না বেটি? ঠিক আছে নি? আমার জনতার হৃদয় আসি না নাই? তবে না যাইতে পারলো এখান থেকে বলি, আমাদের কথাগুলো বাংলাদেশ অনেক জায়গায় পৌঁছে। আমি আশা করবো এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে অনলাইনের কল্যাণে এই কথা যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছে। আমার পরিষ্কার কথা হলো, যারা এই দেশে আমার নবীকে শেষ নবী মানবে না, অন্যান্য ধর্মের মানুষগুলো যেইভাবে তারা আইডি কার্ড ব্যবহার করে অন্য ধর্ম পরিচয় দিয়ে চলে, অন্য গোষ্ঠী পরিচয় দিয়ে চলে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারাও ওই আইডি ব্যবহার করে অন্য একটা গোষ্ঠী হিসেবে চলবে, কিন্তু মুসলমান দাবি করতে পারবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এটা কি সঠিক? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর পরে নবী, সংসদে আইন চায়। এই জন্য আমি বলবো আপনারা সতর্ক থাকবেন। আমাদের মধ্যে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, আবার আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেই, নবীর জাতের বিরুদ্ধে অবস্থান নেই, নবীর সিফতের বিরুদ্ধে অবস্থান নেই। এই অবস্থান যারা নিবে তাদেরকে আমরা কখনো মুসলমান মনে করতে পারি? এই তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে নামের মুসলমান বহুত আছে, কিন্তু মুনাফিকে ভরা। কথা বলেন ঠিক না? এতে কি আপনারা একমত আছেন? আমি আশা করি এলাকার কৌমি যারা পড়েন, কৌমিপন্থী,
যাদের সাথে আমাদের আকীদার দূরত্ব আছে, তারাও আমার কথার সাথে একমত হবে। কিছু কিছু ইস্যুতে আপনারা মাঠে আসেন, এক জায়গায় আসেন, আয়সা কথা বলেন, দায়িত্বহীন ভাষায় দাবি করেন, দেখবেন সবার দাবি যখন সুর যখন সব এক কণ্ঠ হয়ে যাবে, তখন আমাদের দাবি বাস্তবায়ন করতে সহজ হবে। আর আমি করবো রাজপথে আন্দোলন, আর আপনি তলে তলে বান্ডাল খাইয়া করবেন, আরে কি লাসারাসি বই ঠিক হয়ে যাবো। এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আমরা মুনাফিকের জিন্দেগি চাই। বাস এই হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমার নবী বলছেন আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। তাইলে বোঝা গেল নবী যদিও না আসে, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসবে। কথা কি সঠিক কিনা কোন? তো ওলি আল্লাহ হতে গেলে কিছু কর্ম লাগবেনি, লাগবেনি। ওই যে দেখেন ব্রাহ্মণ পাড়ার মানুষ প্রেমের টান আয়া পড়ছে, যদি আজকে কোনো দলীয় টান হইতো গ্রাম থেকে টেহা দিয়েও তো আনতে পারতো না। এটা প্রেমের টান, কোনো সীমানা নাই। ওই তারে কইছিলাম যে প্রেমের সম্পর্ক, এটার কোনো আয়তন নাই। যদি তুমি বলো, আমি বলবো বাংলাদেশে কোনো সীমানা নাই। আর যদি বিশেষ আমি বলবো প্রেম শক্তির বিশ্ব কোনো সীমানা নাই। কথা কোন ঠিক না বেটে? প্রেমিক যখন ঘুমায়া যায়, পাঁচান পাঁচ জিকির জারি হয়ে যায়, জিকিরের সাথে একটা শ্বাস বেরিয়ে যায়, এই শ্বাসটা আর সাজিমের গুড়ায় যায়। আল্লাহ কয় সামনে কি দেহস? কয় সামনে একটা নদীর সাগর দেখি। কয় সাগরের নাম কি? কয় বাহরুত তাইর। তাহলে যেখান থেকে আইসস ওই নদীতে ডুব দে, নদীর 70 নিচে যায় প্রবেশ করে, পাখি আবার উপরে ওঠে। আল্লাহ কয় ডানাটা জারা দে, জারা দেওয়ার পরে 70টা পানির ফুটা পড়ে, 70টা ফুটা থেকে 70টা ফেরেশতা বানায়, আর ফেরেশতাদেরকে বলতে থাকে ওই বান্দা ঘুমাইতেছে, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আর এই পাখিটা জায়গাতে যাওয়ার আগ পর্যন্ত তোরা গুনাহ মাফ চাইতে থাক, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। তাহলে প্রেমিক কি শুধুমাত্র এই কি যে বলে ছোট বারাহির চর ঘুমায়, নাকি প্রেমিকের ঘুমায়? প্রেমিক এখানে প্রেমিকের আত্মা জাগ্রত থাকে, গোড়ার ক্ষমতা আছে না নাই? আরে আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছিলেন এলাকায় তখন আয়তনের ভিতরে ছিলেন। তিনি যখন চলে গেছে এখন ওনার কোনো আয়তন নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন বলবেন হুজুর জিন্দা অবস্থায় তো আয়তন আছে। ছিল রুহানি। শরীয়তে কি ছিল? কয় ইন্ডিয়া গেলে ফাস্টফুড লাগবে, কয় কোথায় গেলে সৌদি গেলে ফাস্টফুড লাগবে। শরীয়তে কিছু বাধা বিপত্তি ছিল, কিন্তু চলে যাওয়ার পরে আর কোনো বাধা থাকে না। ঠিক কিনা বলো? বান্দা পচে যায়। বান্দা কি হয়ে যায়? বান্দা পচে যায় কবরে যাওয়ার পর। আমার এখন আঙ্গুর ফল খাইছি, কি খাইছি? তাল খাইছি, সরি লিচু খাইছি, লিচু তাল, এরপরে দই মিষ্টি, না চোখ লাগাই দিবে পাইলে খাইছি, খাইছি শরীরে একটা শক্তি লাগতেছে, কিন্তু অল বডির ভিতরে আমার হাতে গোস্ত আছে, ফেরো গোস্ত আছে, পিঠো গোস্ত, অভাব নাই, কিন্তু গোস্তগুলোর ভিতরে আলাদা একটা গোস্তের টুকরা আছে। এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এটার নাম কি? লিচু যে খাইছি হিডা কিন্তু হিডার পেট কিন্তু বসছে না, ভাত যে খাইছি হিডার পেট কিন্তু বসছে না। শরীরে গোস্ত টুম্বা টুম্বা করবার লাগিয়া এক্সারসাইজ করি, ব্যায়াম করি, ভাত খাই, কত কিছু খাই। এখন কলবের টুকরাটারও খাদ্য আছে, কয় গিজাউল কালবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। কি বুঝে আসতেছে কথা? তাইলে বোঝা গেল এই কলবটা যার স্বচ্ছ থাকে, এই কলবটা যার পরিষ্কার থাকে, কবরে যাওয়ার পরে এই দেহের ভিতরে কোনো পচন ধরে। আর যদি কলব ঠিক না থাকে সান্দু, 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে, 10 দিন পরে পেটের উপরে এফেক্ট হবে, 17 দিন পরে চামড়া হাড্ডি থেকে চামড়াগুলো নরম হয়ে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। ওরে বাবা, 60 বছর মিশা গেলা, 700 বছর পর ওদের দেখি কবরে যেমনি লাশ এমনি দেখা যায়। এটাও তো এটাও তো বান্দা, হিলাও তো বান্দা। হিলা পচা গেল, হিলা পচে না কেন? হিলা হইলো বান্দা আর এটা হইলো বন্ধু। তাহলে বোঝা গেল বান্দার বন্ধু এক জিনিস, মানে বান্দার বন্ধু এক জিনিস। বন্ধু হইতে গেলে কিছু কাজ করতে হয়। কি করতে হয়? কিছু কাজ করতে হয়। আর এই কাজগুলো আপনি পারবেন না। আপনি একটা কাঠমিস্ত্রিগিরি করতে চান, উস্তাদ লাগবে। মোটরসাইকেল শিখতে চান, উস্তাদ লাগবে। আপনি একটা বাড়ি বানাইতে চান, উস্তাদ লাগবে। সবকিছুতেই উস্তাদ লাগে। এখন আপনি জাগতিক শক্তি, জাগতিক ক্যাটাগরি অর্জন করার জন্য উস্তাদের সম্মুখীন হন, লেখাপড়া উস্তাদের সম্মুখীন হন, কিন্তু আধ্যাত্মিক চর্চা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান হাই স্কুল, কলেজ, মাদ্রাসা না। মাদ্রাসায় পরের দুনিয়ার চাকরি বাকরি, দাখিল পাস, আলেম পাস, কামেল পাস, ওই নিবন্ধন পরীক্ষা দিব, প্রবাস হইব, এরপরে বেতন বেতন ভাইব, দুনিয়ার ফ্যাট ফুড ফালবো বাস ইত্যাদি ইত্যাদি। আবার দেখা যায় আরেকটা প্রতিষ্ঠান আছে, এটা হইল আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হলো আল্লাহর ওলিদের দরবার। এই জন্য আজকে বহু দূর দূরের মানুষ আয়া করছেন। এটা কি দেহের টান না প্রেমের টান? আর দেহের টান না প্রেমের টান? এই প্রেম লাগবে। প্রেম না থাকলে আপনি কোনো কিছু সাধন করতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় গেলে কি সাধন হইব? হ্যাঁ,
খালি একটা খালের মধ্যে পানি সরা খালের মধ্যে যদি কারেন্টের জাল ফাইতে রাখেন, রুই মাছ লাগবো না ইলিশ মাছ লাগবো? বুঝে ভাই, রুই মাছ লাগবো। এটা আরে পাগল রে, রুই মাছ বুঝে রাখবো, কিছুই লাগবে না। শূন্য খালি যেই খালে পানি নাই ওই খালে কারেন্টের জাল পাইতে রাখলে মাছ লাগে, মাছ থাকে। জাননি মন খালে বিলে কইতাম নি বাজার থাকে নামি জল সকালে, কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করনি না, কেন করনি না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খাঁচার ভিতরে পাখি আছে না নাই? গরু যে খাইছেন, গরু যে কোন দিন কুরবানি খাইছেন নি? ফ্রিজের ভিতরে ঢোকাইছেন নি? রান্ডি কখনো আছে? 6 মাস খাইতো গামলা বইয়া। হ্যাঁ, কুরবানি গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না গো, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। যার তাকওয়া যত বেশি হবে আমার আল্লাহ বলেন সে তত বেশি আমার নৈকট্য লাভ করবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ও বন্ধু, কুরবানি করেছেন, গোশত কিন্তু শেষ, কারো কারো গোশত ফ্রিজের মধ্যে প্যাকেটে বন্দি। আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ বান্দা, ওই কুরবানির গোশত তোমরা যারা খেয়েছো মনে রেখো একদিন হাসরের ময়দান কায়েম হবে। জোরে কোন কিসের ময়দান? একটা রাস্তা হবে, এই রাস্তাটা হবে পুলসিরাতের উপরে। ওই পুলসিরাতটা নিচেই থাকবে জাহান্নাম। জোরে কোন নিচে কি থাকবে? নিচে থাকবে জাহান্নাম। আমার নবী আপনার নবী বলেন যারা দুনিয়ার জমিনে মোটা তাজা দেখা কুরবানি যারা পশু ক্রয় করবে, কুরবানি যারা মোটা তাজা দেখে পশু ক্রয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই কুরবানির পশু পুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে।
কোরবানির পশুর মধ্যে শিং আছে না নাই? আবার পায়ের মধ্যে খুর আছে না নাই? এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন এই হুর এবং শিংগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি বান্দার আমলনামা দান করে দিবে। উদ্দেশ্য কিন্তু আমার কুরবানি না, উদ্দেশ্য হলো তাকওয়া বন্ধু যারা হয়, বন্ধু যারা চিন্তা করে, বান্দারা হালাল হারাম ভেদাভেদ করে না, বান্দারা হালাল হারাম চিন্তা করে না। আর যারা আমার আল্লাহর খাঁটি বন্ধু হবে, একটা মানুষের কাছে আইলে পা দিতে যাইয়া 100 বার চিন্তা করে, একটা মুখের ভাষা খারাপ করতে গেলে 100 বার চিন্তা করে, একটা মানুষের হক মারা খাইতে গেলে 500 বার চিন্তা করে। আপনারা জবান খুলে কন, বন্ধুদের গ্যারান্টি দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এ আওয়াজ মানি না, জোরে বলো কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয়, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বলেন এই দেশের মধ্যে ইসলাম আনছে কারা? এই আওয়াজে মানে না, জোরে এই দেশের মধ্যে ইসলাম আনছে কে? এখন আমার প্রশ্ন হলো, যারা শাহপরানের মাজার ভাঙ্গার জন্য গেছে, কাজটা কি ভালো করছে? এরা কি লন্ডন থেকে আইছে, আমেরিকা থেকে আইছে? এরা কোন দেশের? আর কোন দেশের? এই দেশে যারা ইসলাম আনছে আর সেই ইসলামের ধারক বাহকদের মাজার ভাঙতে গেছে, তার মানে বোঝা গেল তারা ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা সুন্নিরা গর্ব করে গতকাল বলছে আমরা সুন্নি, আজকেও বলি সুন্নি, কালকেও বলবো সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো সুন্নি। আমরা এখন বলি ওলি আল্লাহদেরকে মহব্বত করি, কালকেও বলবো, কিয়ামত পর্যন্ত বলবো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন। বন্ধু শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্যই বাংলাদেশের 97টা মাজার ভাঙছে। আপনারা বলেন, একান্ত যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, বিচ্ছিন্ন ঘটনা ঘটে, প্রয়োজনে আমরা বেহায়াপনা প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজার তো আমরা ভাঙতে পারি না। এই জন্য বন্ধু, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে। কারণ ওলি আল্লাহদের মাজার কেন সুরক্ষা দিব? আমরা যুগ যুগ ধরে তাদেরকে তুলে ধরে রাখবো। কারণ ওলি আল্লাহদের কারণে আমরা মুসলমান হয়েছি, ওলি আল্লাহদের কারণে মদিনাওয়ালার প্রেমের সন্ধান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রেম চাই না, মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওলি আল্লাহ হইলে কি বাড়িঘর লাগার দরকার আছে? আরে বাড়িঘর দরকার আছে? প্রেম চাই না, মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে হামিদ সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, হামিদ চান মরে না। আরে কথা কোন ঠিক না বেরে? আপনি কি মনে করেন ওলি আল্লাহর ময়লা হচ্ছে বলে মাটির সঙ্গে মিশা থাকা? ওলি আল্লাহর বন্ধু দেহের মধ্যে পছন্দ। হায় হায় প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে হাবিবুল্লাহ বাগদাদির প্রেমে তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, হামিদ চান মরে না। ঠিক না বেঠি? ওলি আল্লাহরা কি মরে না, জিন্দা? আরো জোরে ঘোষণা কাল। আল্লাহকে আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে ভয়, আখিরাতে কোনো চিন্তা। বন্ধু, আমি কিন্তু কুরবানি দিয়া শুরু করছি, কারণ কি জানোনি? আরে বাবা, পশুর গলাত ছুরি চালাইয়া রক্ত প্রবাহের আগে তোমার ভিতরে যে কামরিপু আছে, তোমার ভিতরে যে হিংসা আছে, তোমার ভিতরে যে রিয়া আছে, তোমার ভিতরে যে অহংকার আছে, আগে তোমার ভিতরে একটা মানুষ লুকায়িত আছে, একটা পশু আছে। এই পশুটার আগে জবাই করো, এরপরে ওই গৃহপালিত পশুর গলার মধ্যে ছুরি চালাও। ঠিক না? খবরদার, ওই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। ও বন্ধুরে, কি ভাষায় আমি আপনাদের সামনে কথা বলবো? আমি বলেছি কুরবানি দিয়ে ওয়াজ শুরু করলাম। এই মাসের নাম হলো জিলহজের মাস। এই মাত্র এই যে মদিনা থেকে আইছে, যে এখন এই যে আমরা যারা যাই নাই, আমাদের তুলনায় যারা এখানে আসছে তারা আমাদের জন্য অনেক বড় নিয়ামতের অ্যাসেট। কথা বলেন ঠিক না বেটি?
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারে কালা। আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? এটা মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক আমার বন্ধু, আপনার আওয়াজ করে কোন হায়াতের মালিককে? এই মাহফিলে এনেছেন কে? আপনারা পাইবেন না আমি কুরবানি দিয়ে আওয়াজ শুরু করছি, আর বেটা গলায় ছুরি চালাইছো। আগে নিজে আল্লাহর দরবারে কুরবানি হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? কোন প্রক্রিয়া আপনি আল্লাহকে রাজি করবেন, কোন প্রক্রিয়া যায় আপনি নবীকে রাজি করবেন, এইগুলা তো আপনি চিনেন না, আপনি জানেন না। আপনাকে যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ নাই? একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি বল হাসবি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা বলো লা ইলাহা আল্লাহ 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 কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ। সর্বহারা করবি না সে পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ। অদম পাপি আমি মহাপাপি জানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি আল্লাহ। অদম কাঙ্গাল আমি মহাপাপি জানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু মানি আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না করো কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 আল্লাহ। নফসের তাড়নাতে আমার কলব হইছে সারা, আধার ঘরে হই যা মরি পাই না তোমার সারা। নফসের তাড়নাতে আমার কলব হইছে সারা, আধার ঘরে হই যা মরি পাই না তোমার সারা আল্লাহ। বিদায় বেলায় কলবে সালে নসিবে রাখিও
দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সারা আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে রাখো মার যাহা করো বইল না মারে প্রাণে রান্না গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ হে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু আমি বলেছি মাসটার নাম হলো জিলহজের মাস মাসটা সমাপ্ত করলাম কুরবানির মাধ্যমে পশুর গলায় রক্ত প্রবাহের মাধ্যমে এরপরে যেই মাসটা আসবে ওই মাসটা হলো মুহররমের মাস কথা কোন ঠিক না বেটি আর মাত্র কয়েকদিন আছে মুহররমের কথা কোন ঠিক কিনা এরপরে মাসটা হলো মুহররমের মাস দেখবেন তরিকাপন্থী যারা তারা আহলে বায়তের ওয়াজ করে তরিকাপন্থী যারা তারা ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের ওয়াজ করে তরিকাপন্থী যারা ইমামে হাসান মুজতাবার ওয়াজ করে তরিকাপন্থী যারা মা ফাতেমা জোহরা পাক পান্ডাতের কথা বলে কথা কোন ঠিক না বেটি বন্ধু কেন আপনি ওলি আল্লাহর দরবারে যাবেন যাওয়ার একটাই কারণ ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাকের প্রেমের যে সন্ধান এই সন্ধানটা খুঁজে পাওয়া যায় আমি বলেছি আরবিতে 12টা মাস 12টা মাসের মধ্যে শেষ মাসের নাম হলো জিলহজ এই মাসটা সমাপ্ত হলো পশুর গোলা রক্ত প্রবাহের মাধ্যমে আর এরপরে যেই মাসটা আসবে গো আমার ও মানিকগঞ্জের আম্মা ও আমার দূরদূরান্তের বাবা এরপরের মাসটা হলো মুহররমের মাস এই মুহররমের মাসটাও আল্লাহ শুরু করছেন আহলে বায়তের গলা রক্ত প্রবাহের মাধ্যমে কথা কোন ঠিক কিনা শেষ হইলো রক্ত দিয়া শুরু হইলো রক্ত দিয়া কারণ কুরবানির গোশতের যে রক্ত কুরবানির পশুর রক্ত এই রক্তের সঙ্গে সম্পর্ক হলো যারা কুরবানি দিবে তাদের আর আমার নবীর নাতি আহলে বায়ত যারা কারবালার জমিনে শহীদ হয়েছে ওই রক্ত যে কারবালার জমিনে ঝরছে এই রক্তের সাথে শুধুমাত্র ইমাম হুসাইনের সম্পর্ক না শুধুমাত্র আমার নবীর সম্পর্ক না আল্লাহর হাবিব বলে আমার আদরের কলিজার টুকরার নাতিদের গলা থেকে যেই রক্ত জড়াইছে রে এই রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে কেন ওলি আল্লাহর দরবারে যায় কারণ বেলায়েত ছাড়া ওলি হওয়া যায় না আর বেলায়েতের মারিফতের সম্রাট বেলায়েতের সম্রাট হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হুসাইনি যার নসবনামা হলো আহলে বায়ত পর্যন্ত এই জন্য যুবক অনুরোধ করে বলে দেয়া যায় মুহররমের মাসটা আসতেছে আমার সঙ্গে একটু জবান খুলে বলবেন কারবালার জমিনে ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে এই আওয়াজে মানি না জোরে কোন কিসে গেছে দাওয়াত নেওয়ার পরে তারা কি পানি দিচ্ছে না বন্ধ করছে তাইলে বোঝা গেল পানি বন্ধ করে দেওয়া হলো এজিদের চরিত্র আমার বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি কথা ঠিক নেই যদি সন্ধ্যা রায় দিত তাহলে ওই যারা বলে তাদের কিছু লোক পাইলাম এরা তো 12টার পর তাই না এরা ফজরের নামাজ আছে এরা আবার সামনে ফজরের নামাজ আছে যে পরে না তো 4টার সময় ঘুমাইলো পরে ঠিক নেই তাহলে কিছু কথা শোনাই তাল্লাহ বলে আর কি এজিদের রহমাতুল্লাহ আলাইহি আমি তো আবার এখন শুরু করতেছি একবারে শুরু করব নিশিরাইতে কার বাঁশি বাজে ওহন তো মনে করে 12টার উপরে গেছে কেন ওহন তো মনে করে যে বিশ্বভিত্তিক ওয়াজ করে পারতাম না এজন্য আমি একটু বলতে বলেন এজিদের পরে যদি রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে যেই ব্যক্তি এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা ফাগরিওয়ালা বলে কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই সে কি মুসলমান হইতে পারে তাহলে আমি তারে বলছি বাবা রে তোর সাথে তর্ক করতাম না বাবা তোর ফু তুইলে তোর জি হইলে জিনা ফু তুইলে তোর ফুতের নাম রাইস বাবা এজিদ
আজ পর্যন্ত এজিদ নাম রাখছে কেউ শুনছেন? নমরুদ নাম রাখছে কেউ শুনছেন? ফেরাউন নাম রাখছে কেউ শুনছেন? কেড়ে রাখে নাই? এদের ইতিহাসটা হইল নিকৃষ্ট ইতিহাস। এদের ইতিহাসটা কি? নিকৃষ্ট ইতিহাস। আর ইমাম হুসাইন নামের অভাব নাই। কথা কন ঠিক না বেটি? নাম রাখতে কেউ কেউ কি দ্বিধা করে, কেউ কি সন্দেহ করে, কেউ সন্দেহ করে না। এই জন্য আমি বলছিলাম যে জিলহজ মাসটা শেষ শিশু রক্ত দিয়া, আমরা তো অনেকে 12 মাসের নামও পারি না। আরে অনেকে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওই মুসলমান। ঠিক না? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। ঠিক না? এই জন্য বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। আপনারা জবান খুলে কোন আমার নবীর ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের সন্ধান নবী জানতেন কি জানতেন না? আওয়াজ করে আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু রে, কেন আমি ওয়াজটা তুলছি তার কারণ আছে, আর তো নাও আসতে পারি। আপনারা যত মানুষ আসছেন তার চাইতে কয়েক গুণ আমার মা বোনরা ভিতরে বসা আছে। এই জন্য মুহররমের মাসটা সামনে রাখলাম, আর বিদায় বেলায় তরিকতের উপরে জিকির আজকার করে চলে যাবো। একটা প্রেম দিতে হবে, অন্তরের ভিতরে একটা ভাবনা তৈরি করতে হবে। ধ্যান শুধু হলে চলে না, ধ্যানের সঙ্গে জ্ঞানও লাগে। শুধুমাত্র ধ্যানে জ্ঞানে চলে না, আবার জ্ঞানের সাথে আমলও লাগে। ধ্যানে জ্ঞানে আমলে বান্দা থাকে না, আউলিয়া হয়ে যায়। আমার দেশে কিছু লোক আছে, আমি জ্ঞানী, আমি সেলিব্রিটি, আমি মোটিভেশনাল স্পিকার, এমন ভাবে কথা মোটিভেশনাল স্পিকার, একেবারে সাধু, এমন সাধু সাজা সাজে, কিন্তু ভিতরে হলো মুনাফিকি। কথা কর ঠিক না? আমরা মুনাফিকি করতে চাই না। আমরা কি করতে চাই না? মুনাফিক। ঠিক আছে, ঠিক আছে, আমরা মুনাফিকি করতে চাই না, আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই। চান কি চান না? এখন আপনারা একটু বলুন তো দেখি, কারবালার ময়দান যে হয়েছে, এই ময়দানের ঘটনাটা কি খ্রিস্টান ঘটাইছে, ইহুদিরে ঘটাইছে, কেডা ঘটাইছে? এই মুনাফিক মুসলমান মানিকগঞ্জ নাই? এক কথা আছে না নাই? আছে কিনা বলে? সুযোগ পাইলে আপনারা বরাক বাস দিব। তাহিরিরে খুঁজে শহীদ ফারুকের ঘরে ঢুকে জবাই করছে, মসজিদের ইমাম রইসুদ্দিন নির্মম ভাবে শহীদ করছে। বিচার কি পাইছেন আপনারা? বিচার পাইছেন? এই দেশে তেল মাথায় তেল দুই অভাব নাই, যে ক্ষমতায় তাদের চাটুকার থাকে, কিন্তু যখন যে ক্ষমতার বাইরে থাকে তখন তারে কোনো আর প্রায়োরিটি দেয় না। আপনার দলের হইলে যদি দল যদি ক্ষমতা থাকে বিচার পাইবেন, দল ক্ষমতা না থাকলে বিচার পাইতেন না। এটা বাংলাদেশের রাজনীতির ট্রেডিশন। এই ট্রেডিশন যতই ট্রেডিশন করো, একদিন কিন্তু কবর যাইতে হবে। চান্দু এক কথা বলেন ঠিক না? একদিন যাইতে হবে। যত জুলুম করবেন, যত কাহিনী করবেন, কবরে যাওয়ার পরে বাহিনী আছে না নাই বলেন? তাহলে আপনি একটু আওয়াজ করে বলুন, কারবালার ঘটনাটা কি হিন্দুরা ঘটাইছে? যদি হিন্দুরা ঘটাইতে মনটারে বুঝ দিতাম, তাদের সঙ্গে আমাদের ধর্মীয় সংঘাত, খ্রিস্টানের সঙ্গে ঘটাইলে তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব। কিন্তু ঘটাইছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়িনাওয়ালা। ইমানদার নাকি মুনাফিক? একটু আওয়াজটা জোরে করলে আমি একটু সাহস কম। আরো বড় করে, এটা কি ইমানদার না মুনাফিক? এই মুনাফিক এখন আছে না নাই? একবার হুজুর আপনারা যে বলতে দিচ্ছেন নামাজ পড়েন না, পড়ুন কেমনে? কারবালা থেকে তো 2টা বাঘ হয়েছে। কোথা থেকে বাঘ হয়েছে? কারবালা থেকে এই যে বাঘ যেটা হয়েছে, এরা হলো উগ্র, মারামারি, লাইট কিল্লা, মারামারি করিন না, বোমাবাজি করিন না, মারামারি করিন না, পিটিন না, আর মুনাফিকি করিন না। আর হুসাইনের দ্বারা যেটা হয়েছে, টাকা কম হইতে পারে, পয়সা কম হইতে পারে, চেহারাটা বিশ্রী হইতে পারে, জীর্ণ শীর্ণ হইতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কি সঠিক? এই কথাগুলো আমরা কোথা থেকে পাইছি? এই কথাগুলো আমরা ওলি আল্লাহর দরবার থেকে পাইছি। ওলি আল্লাহর দরবার থেকে আমরা এই প্রেমের সন্ধান পাইছি। এই বেলায়ত ওখান থেকে মৌলা আলী থেকে আসছে, আইতে গাউসে খাজা গরিবে নেওয়াজ হইতে হইতে মগবাজার দরবার। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা খামখেয়ালি মনে করবেন না। যত মহব্বত নিয়ে থাকবেন ততই লাভ হয়ে যাবে। অনেকে বলে, যারা আমাদের সঙ্গে ওয়াজ করে, অনেকে বলে তিনি নাকি ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছিল? এদের চিঠির ভাষাটা কি ছিল?
তাদের চিঠির ভাষা ছিল, হে হুসাইন আপনি আসুন, যদি আপনি না আসেন, আপনার কাছে মুরিদ না হয়ে যদি আমরা মারা যাই, হাসর মাঠে আপনার বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে নালিশ করব। বলেন তো চিঠির ভাষা কি নরম না শক্ত? এত শক্ত ভাষা লেখা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করে দিছে। অথচ দলিলে আছে তোমরা রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। দিছিনি তারা বাধা? দিছিনি বাধা? দিয়া দিছে। এইগুলো ইতিহাস কথা বলে, ইতিহাস কিন্তু ওই গোড়া থেকে কথা বলে, সেখান থেকে কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। ওই সময় বিভেদ ছিল, এখনো বিভেদ আছে। ওই সময় ইমানি পরীক্ষা ছিল, এখনো ইমানি পরীক্ষা আছে। কিয়ামত পর্যন্ত ইমানের পরীক্ষা চলবে। উম্মত 73 দল, 72 দল দুজকে যাইব, এক দল জান্নাতে যাইব। ওই দলটা হইল সুন্নি। ওই দলটা কি চলছে? ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খোলে। বর্তমানে তারার দল, নাম লইছি, বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে, ওরে যুক্তি তর্কে সরল মনা। আবার আমরা কাছে আইতো না, রিক্সাওয়ালার কাছে যাইবো, হ্যাঁ তার বুঝে না কিছু, জেনারেল লোক স্কুল কলেজের পর আমার কাছে যাইবো, যারা দলিল বুঝে হ্যাঁ কাছে যাইতো না, যারা স্কুল কলেজে পড়ে ভালো ভালো ছাত্র এদেরকে যাই কইব, বুঝো বুঝো এই যে সিস্টেমান্তিক হয়ে যে সে বুঝছো বইটা আই ওয়াশ করার কিছু টাকা পয়সা দিয়ে আবার খরচ দেয়, লাস্টে এদের মাত্রা এমন ফসা শেষ পর্যন্ত ওলি আল্লাহর মাজার বানতে লাঠি হাতে লয়। এমন ছেলে আছে না নাই? বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, ওলি আল্লাহ দরবার কিয়াম আসেনি? কোন নামে গেলে পাইবেন? এদের মধ্যে ওলি আল্লাহ দরবার আইতিল। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এক একটা গজল 3 ঘন্টা ওয়াজ। বলেন নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ার। আসমিয়া চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, এখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আমি মানিকগঞ্জে বইলা যায়, আমাকে সূত্র মনে করবেন না, ওইলে আমারে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। কথা কোন ঠিক না বেড়ে? খবরদার, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করা লাগবে। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যায়, ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে, সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওলি আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ওলি আল্লাহর কদম ছাড়া এই সঠিক মন্দির মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে, ওলি আল্লাহর মাজারে আমরা যাই দেখি অনেকে ফতোয়াবাজি করে, আমরা নাকি মাজারে যাই বন্ডামি করি, আমরা নাকি মাজারে যাই সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আমি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরে আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইলো জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কুড়াল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করব, আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব।
কেন কেন করব, কারণ কি? এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে, কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সোহবতে বান্দা থাকে না, সোহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমি দিচ্ছাম তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদির চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চালের কথা বলি ওই বাবার কথা মনে হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আবার যখন মক্কা মদিনার কথা কই তখন হাবিবুল্লাহ বাগদাদি চোখের পানি ফালায় কান্দে। বাকির কথা কই, খাজা করিবি আমাদের কথা কই তখন চোখের পানি ফালায় ফালায় কান্দে। এখন হাবিবুল্লাহ বাগদাদি হুজুরকে বলি মদিনার কথা বলে বলে কান্দেন কেন? কেন কান্দ না? চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনার দিকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়, যদি মদিনায় বাড়িটা হইতো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এ বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা গরিবি নামাজের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়া কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিবি নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করি, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে, কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছি, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কয়, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার ভেতরটা আরো সুন্দর। আপনারা বলেন ভেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। যে হারাই সে বুঝে কি, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমি দিচ্ছাম তোর প্রেমের জালা আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবি নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে সালাটালা পয়রা আসলে, সালাটালা যদি পয়রা আসে কোনোদিন ওই সালাটালা যে পয়রা আসে কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল হে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, এবার খাজা গরিব
গরিবের আওয়াজ বলেন, আমি আপনাকে ফল খাওয়াইলাম, বিয়াদির মাফ করবেন। এবার পাগলা ডাক দিয়ে কয়, তোমার নামটা যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। আমি তোমার থেকে ফল খাইলাম। নুন খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। কেউ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য কোমর পানিতে নামবেন। এটার নামই হলো মানবতা। কেউ যদি 2টা টাকা দিয়ে উপকার করে, আপনি তার সাধ্য মতো দিয়ে উপকার করবেন। ওই যে লোকটা বস্তা নিয়ে আসছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি তার ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়া গুঁড়া করলেন। ওই রুটির চাবানিটা খাজা গরিব নওয়াজের মুখে ঢুকাইয়া দিছে। মা নাই, বাবা নাই। বাবার নাম হলো গিয়াসউদ্দিন, মার নাম হলো উম্মুল ওয়ারা। দুইজন দুনিয়া থেকে চলে গেছে। বাবার সম্পদ সব টিকে রাখতো। যেই মাত্র পাগলে কি জানে খাওয়াইছে রে বাবা। এবার খাজা গরিব নওয়াজ বলে, আমার সংসার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, আমার ঘর ভালো লাগে না। আমার চাপানু খাওয়ার পর আমার ভিতরে দি একটা তুফান শুরু হইয়া গেছে। হাবিবুল্লাহ বাগদাদি হুজুর যখন খাইতে বসে, কিছু কিছু পোলাপান হাশিম মিয়ার মতন পোলাপান বেড়াইতে কি করে জানেননি? কয় সামনে দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয় দাঁড়াই দিছো কিলে, পাগলের মতো দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয় দাঁড়াই দিছো কি লেগা, কয় দেখি বাজানি নি খায়া কাটা কুড়া দে। কথা কি সঠিক নেই? কথা সঠিক নেই? কথা সঠিক নেই? আরে বাবা, সুরুল মুমিনের শেফা। মুমিনের সুর মানে অতিরিক্ত খাবারের অতিরিক্ত জুটা হলো শেফা, শেফা। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেন, আমার যে কি চাপানি খাওয়াইছে, আমার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, আমার আর বাড়ি ভালো লাগে না। সোজা কাদর মারছে, ডাইরেক্ট বাগদাদে যায় হাজির হয়ে গেছে। নামের পরে বাগদাদি আছে না নাই? যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আরে তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, কোমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, কোমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, হায় হায় দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল সে জনে বাগদাদে ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, হায় হায় যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, রতনের রতন চিনে, ভ্রমরে চিনে মধু। কথা কোন ঠিক না বেডি? এই জন্য এবার খাজাতে খাজা গরিব বাগদাদ গেলেন। বাগদাদ যাওয়ার পরে মনটা একটু মদিনার দিকে পাগল হয়ে গেছে। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জুড়ে গোনা চাই কি চাই না? এ বন্ধু, ওই খাজা গরিব নওয়াজ মদিনায় যখন চলে গেছে, নবী রওজা মুবারকটাতে গেলে, ও জানে ওয়ালে हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जो जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम
কে না, রাত্র গভীর হয়ে যাইতেছে, কিন্তু আমি আপনাদের একটা মহব্বতের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। ওই বাড়িঘর ছাড়ছে সোহবত পাইয়া, বাড়িঘর সাইরা দিছে সোহবত পাইয়া, কারণ সোহবতে খোদা মিলে, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদব থাকলে বান্দা আর বান্দা থাকে না, জিরো থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই খাজা গরিব নওয়াজ ওই জায়গা থেকে তিনি নবী রওজা মুবারকের কাছে আসলেন। মদিনা হলো ইমানের বাড়ি। কথা কোন ঠিক না বেটি? এবারে নবী রওজা মুবারকটা ঘুরে ঘুরে নবীর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীর রওজা মুবারকের পাশে ঘুমাইয়া গেছে। ওই পাগলা বলেন আমি ঘুমের করে আমি দেখলাম ওই দিক দিয়ে পাগলার মুখের খাবার খাইয়া বাগদাদ থেকে মদিনাতে আসলাম। আমি যখন নবী রওজার পাশে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ডাইরেক্ট আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ও বন্ধু, খেলা শুরু হয়ে গেছে, ডানে বামে আর তাকানো যাবে না, খেলা শুরু হয়ে গেছে। এবার পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয় মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন তুমি আমার কাছে আসছো, শোনো না গো, আমি তোমার এমন একটা জায়গায় পাঠাইতে চাই যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। আজকে তো আমার দেশে মসজিদে মসজিদে যাইয়া তাবলিগ করে তিন বেলা ভাত খায় আর আরামে আরামে ঘুমায়। তাবলিগে তো সোজা জিনিস না। আপনারা মসজিদে মসজিদে যে গাছটি লই আসেন, খাওয়ান টাউন লই আসেন, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ হইল বেদিনকে দিনের দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক না বেটি? আঙ্গু দেশে কঠিনটারে সহজ বানাই লিছে, এই জন্যই তো আমরা হুজুরের কথাকে বিশ্বাস করি। যেখানে দিন যেখানে রাখার কথা সেখানে না রাখা দিনের অপব্যাখ্যা শুরু হয়েছে, এই জন্য আজকে সমস্যাটা বাড়ছে। কথা কোন ঠিক না বেটি? আজকে যদি সুন্দর করে যদি ওই খাজা গরিব নওয়াজের প্রক্রিয়া যদি এই ভারতবর্ষে যদি দিনের দাওয়াত দিতে হওয়ার প্রক্রিয়া ঠিক থাকতো, তাইলে অধিকাংশ মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা মসজিদে মসজিদে থাকতে মনে করি এটি তাবলিগ, এটা নাম তাবলিগ না। চ্যালেঞ্জ করলাম, এটা নাম তাবলিগ না। মুসলমানদের কাছে নামাজ রোজা হজ যাকাতের শিক্ষা দেওয়ার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। বরং তাবলিগ হলো বেদিনকে দিনের দাওয়াত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানানোর নাম। এই কথাগুলো হওয়ার দরকার, নাইলে পাবলিক বুঝবে না, মনে করবে নামাজ পড়ে মুখে দাড়িটারে আছে, হ্যাঁ এই আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ বিল্লাহ করবার লাগে খোঁজ খবর রাখবার লাগে আমরা নামাজের নিয়ম কানুন শিখাই বলে আমরা ইমাম সাহেব আছে। মসজিদের ভিতরে থাকবে শুধুমাত্র ইতিকাফের 10 দিন। কথা কোন ঠিক না বেটি? যখন তবে ইতিকাফের নিয়তে 40 দিন 50 দিন করোনা কিটা, এটা সিস্টেম না, এগুলো পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার জবাব পরিষ্কার, হুজুর খাজা গরিব নওয়াজ বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী ঘুমের ঘরে আমার কাছে আসলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? এই মানিকগঞ্জে ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে আমি আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নামের কালিমা পড়ার মতো কোনো লোক নাই। তুমি সেই জায়গার মধ্যে যাইবা, সেই জায়গায় যাইয়া কালিমার দাওয়াত দিবা, সেই জায়গায় আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পরে পাগলা ঘুম থেকে উঠে গেছে। এবার মনে মনে ভাবেন আমার নবী যে স্বপ্নে এসে আমারে বলছে হিন্দুরে যাওয়ার জন্য, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, যেই দেশের মধ্যে আমি জীবনেও যাই নাই, ওই দেশের মধ্যে আমি যাওয়ার রাস্তা চিনবো কেমনে? এই কথা মনে মনে চিন্তা কইরা রাতের বেলা ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আবার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে হাজির হইয়া ডাক দিয়া কয় মঈনুদ্দিন তোমাকে আমি রুট ম্যাপ দিয়ে গেলাম, এই হলো ধরো যাওয়ার রুট ম্যাপ। আর নবীরই যাওয়ার সময় একটা আনার ফল দিয়া গেছে, আনার ফল। ওই খাজা গরিব নওয়াজ বলেন আমি নবীর স্বপ্নে দেখলাম নবী আমার কাছে দ্বিতীয়বার আসলেন, আয়েশা রুট ম্যাপটা দিয়া গেলেন, যাওয়ার সময় আমারে কিছু আনার ফল দিয়া গেলেন। আল্লাহর কসম করে বলি আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওইটা দেখি আমার মাথার পাশে আঙ্গুর ফলটা তাজা আনার ফলটা পড়ে আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীর যারা স্বপ্ন দেখে সত্য দেখে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু ওই পাগলা কি করলেন? এবার ঘুমের ঘর থেকে উঠলেন। এবার ইন টাইমে এমন ভাবে তিনি চলে গেলেন, এবার সাথে একজন লোক নিলেন, নিয়া তিনি চলে আসলেন ভারত ভূমিতে। ভারতের মধ্যে এই ভারত মহাদেশে একটা মুসলমানও ছিল না, সবাই শুধুমাত্র রাম রাম করত। আর খাজা গরিব নওয়াজ শুধুমাত্র রহমানুর রহিম বলে বলে জিকির করত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ
সাউন্ডটা একটু তুলে দেবো। আল্লাহ একটু মহাপত করছি বাবা, রাতটা গভীর হয়ে গেছে। গাফুর রহিমে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কোন আল্লাহ বন্ধু নাই রে সেই জায়গার বন্ধু নবী মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরম রিছা রিয়া পাগল হইত গরম রিছা রিয়া পাগল আব্বাই আম্মা যার রসুল সে মাবুদ কবরে কোন আল্লাহ আরে আব্বাই আম্মা যার কবরে মাফ রে দাও দয়াল নবীর রে মাফ রে দাও দয়াল নবীর কান্দায় না কান্দায় না আমার নবীরে হাসরে আল্লাহ وعلى آل سيدنا محمد وعلى এই নবী দেখতে চাননি আপনারা? নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা করে ইয়া রাসূলুল্লাহ। নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা শয়নে মদিনা সয় মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখে। এগুলা এই যেমন যে পড়ছি এগুলা রাত্র গভীর রাতে ওই টিটটা দুইটা হাত তুইলা আল্লাহর কাছে কইবেন আর চোখের পানি ফালায় কানবেন, মার কথা মনে করে কানবেন। গোশত যে খাইছেন মার কথা মনে পড়ছিনি। কুরবানি 7 দিন আগে মা মইরা রইছে, কুরবানি গেছে 7 দিন পরে কবর হইছে। 8 দিন পর্যন্ত মা মইরা হুচ্চা রইছে, ছেলে মেয়ের কবর নাই। এক ছেলে হইলো সচিব, আর এক ছেলে হইলো প্রফেসর, আরেক ছেলে হইলো কানাডা, মেয়ে হইলো ইংলিশ শিক্ষিকা। মা হুচ্চা রইছে, আরে নাফরমান সন্তান কেমনি ঈদ করলি রে, আরে মারে সারা কেমনে গোশত খাইলে রে। এই নূরজাহান মাটা তোরা জীবন দিয়া পড়ালেখা করাইছে, কিন্তু তোরা মানুষ হইতে পারলি না। কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রে চোখের পানি ফালায়া ফালায়া একবারে বিনয়া বিনয়া কাঁদবেন, বিনয়া বিনয়া কাঁদবেন। দেখবেন নবী দূরে না, নবীর জানের চাইতে আরো নিকটে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে আওয়াজ করে হাত দিলে কোন আছে না না? আরে ঘুম টুম সব ফালাইয়া দিয়া কোন না 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। নবী দেখে
আছে না নয়? আমার নবী ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নয়? নবী মানিকগঞ্জের মাহফিল দেখে কি দেখে না? আজকের আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত মাহফিলে মদিনাওয়ালা রুহানি নজর আসে না নয়? আল্লাহু আকবার জোরে কোন। আর একটু দেন, সময় একটু সামনে যান, যত যাইবেন তত ঘাট খাইবেন। ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল হইলে টান্দা কোলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া ভাইও। কেহালে হার দিছে ইমান চুরি করবার লাগিয়া, বান্ডেলে হার দিছে ইমান চুরি করবার লাগিয়া, তরি রে হুশিয়ার হইয়া ভাইও। যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মহতালা। আল্লাহ আকবার জোরে কর। যাকে দিকে গেলাম না বাজান, ঢেউ ইটটা জায়গা, মুখটা চুলকায় কইবার লাগিয়া, এত ফারায়া গুতায় কই, এরপর মানে না। বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। কথা বলেন ঠিক না বেটে? এবার খাজা গরিবের নামাজ আয়া হচ্ছে তো, আসছে কি মাগনা নাকি নবীর ডিরেকশনে? নবী পাকের রুটমেপ অনুযায়ী আইসা গেছে। আইসা এমন জায়গায় বসছে, আগন্তুক ব্যক্তি হিন্দু হইলে তো জায়গা দেওয়ান লাগে, হিন্দুরা কয় মুসলমান হইলে তো জায়গা দেওয়ান লাগে। যেহেতু এক দেশ থেকে এক দেশে আইসে থাকতে তাহক দে, এবার গোয়ালঘরের পাশে জায়গা করে দিচ্ছে, চিন্নি? গোয়ালঘরের পাশে জায়গা করে দেওয়ার পরে পাশে হইলো উট আছেন, উট গরু, উট আছেন, উট গুলো কি করছে? খাজা গরিবের নামাজ ভারতে আইসা রাত্র যখন গভীর হইছে, রাখাল গুলা পাশে শুয়া রইছে, আর ওই দিদা রাজা গরু ঘুমাই রইছে। রাত্র যখন গভীর হইছে, তখন যে যারে চিনে হে তারে কিনে। কথা কোন ঠিক না বেটি? প্রেমের বিশ্বে ধরছে গো যারে, হ্যাঁ কি করি বল যা তারে। এবার রাত্র যখন গভীর হইছে, এবার জিকিরে ঢেউ উঠতে গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোন গেলে? এবার কিসের ঢেউ উঠতে গেছে গা? যখন জিকিরে ঢেউ উঠতে গেছে গা, জিকিরে তালে তালে উটও নাচতে শুরু করছে। রাখালরা কইটা কি তারে, এই দেশে তো রাম রাম চলে, রহিম রহিম কি জিকির শুরু করছে। দৌড়াইয়া গেছে রাজার কাছে, জায়গা কয় কারে জায়গা দিছেন? হ্যাঁ আমরা তো তার বাড়ি করে দিছি। কিরে কয় আমরা জায়গা দিছি ঘুমাইবার লাগে, রাত্রেবেলা রহিম রহিম কয়। এই দেশে রাম রাম চলবো, এই দেশে রহিম রহিম চলতো না, এই জন্য জায়গা থেকে তুইলা দিছি, বিদায় করে দিছি। তো বিদায় দেওয়ার পরে কি হইছে? উটগুলা দেখছি নাচতেছিল, উটগুলা দেখছি নাচতেছিল। এবার যখন জিকির বের করে দিছি, তখন যাওয়ার সময় কয়ে গেছে আমি যাইতাম কেন? কয় যাইবা, এখানে রাম রাম জিকির চলে, রাম রাম কথা চলবে, রহিম রহিম চলবে না, এখান থেকে যাওয়া। কয় কেন? কয় কে থাকবে? কয় উট থাকবে। কয় ঠিক আছে, তোমার উটই যেন বসে থাকে। খালি এই কথা কইয়া গেছে, দেখে যে এই যে উট বইছে আর উড়ে না। বড় করে কোন সুবহানাল্লাহ। এবার দৌড়াই গেল রাজারে, রাজা গো কে আইছেন, কি জিকিরে তাল তুললো? এখন যে লোকরে তুইলা দিছে উঠ যে বইছে, আর তো দাঁড়া না, তাক যায় মাপসা। এবার তাড়াতাড়ি যে মাপ চাইছে, এবার উঠ দাঁড়াই গেছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? তা আপনি বেলায়েতের জোর কি তা মানিকগঞ্জের সিংহের বাজারে গেলে ভাইবেন কই যাই দিব? প্রেমের দরবার, একটা বাবের বাজার, আবার এবারে শুনোস না, তোর কিন্তু ভাষা শুনোস না। একটা বাবের বাজার আর একটা ববের বাজার। ববের বাজারে সোয়াবিন, আলু, ডাইল, পিয়াইস। আর বাবের বাজারে মদিনাওয়ালার গ্রান পাওয়া যায়। বাপ মানে হইলো প্রেম। বাপ মানে কি? দেনে জ্ঞানে আমলে আউলিয়া। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। একবার আমার কইছে প্রেম কাকে বলে, আমি কিয়স না কারে কয়। দেখার পরে যে এটা ভালোবাসি এটা প্রেম বলে। আমি তুই মাতা জানোস? কহুস না একজনের পছন্দ করার নাম প্রেম বলে। আমি তুই মাতা জানোস? না একজনের কথাবার্তা খুব ভালো লাগে এটা এবং তার চেহারা ভালো লাগে এটার নাম প্রেম বলে। আমি তুই কসু জানোস? হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। হ্যাঁ বেটা, যদি না হইতো জোয়ান বেলা পীর বুড়া বেড়াতে বিয়া করছে, জোয়ান টন টন সামরা। আবার যখন 60 বছর, আমার বয়স 70, বয়স 60, তখন রিক্সার মধ্যে উঠে একটা পান বাক করে রাখায়, তখন রূপ কইতা হে, গুণ কইতা হে। তো এটা কেমনে টিক্কা থাকে? এটা হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণের মাধ্যমে টিক্কা থাকে। কথা কোন ঠিক না বেঠে? আমার আইসে ভালোবাসা সংজ্ঞা দিতে পারে, মাস্টার্স করে রাখছি না। আপনার কি কষ্ট করে যাচ্ছি? মানে কষ্ট লাগতেছে? আজকে একটা জিকির হতো না ইনশাল্লাহ। আমি হাঙ্গা গঞ্জা সুটটা ঠিক করতেছি আর কি, নাইলে তো চাইলে করতো না। মারহাবা জোরে কোন কি লাগে? কই কুতুতি গেছে গা? ভাত খেতে গেছে? বুদ্ধিমানের কাজ করছেন, খাওয়াইতে পারাইছেন, তা না খেলে খবর আছে। আমি কইছি 3 বেলা সুন্দর করে খাইতে কইছি। সকালে রুটি খাইতে কইছি, দুপুর ভাত খাইতে কইছি, রাতে রুটি খাইতে কইছি। কইছি সকালবেলা আটতো আমার মতন ক্রিকেট খেলতো ভাই ভাই। না ওই যে আমি বাড়িতে আমার ভাই নিয়ে আমি ফুটবল খেলি, ক্রিকেটও খেলি, এক্সারসাইজ করি আর কি। মারহাবা জোরে কোন গেলে গেল সকালে মনে ব্রাজিলের খেলা আছে না রে? আরে মাইরা লাইছে রে সকাল 7টা মনে না?
কটা আর চারটা না চারটা একদম রেখে কুসু জানো পান ফুল দিয়া গুম্বাতে রাখতে মার হাবা জোরে করো কি আমরা কষ্ট হইতেছে আব্বা কষ্ট হইতেছে আরে যে যেটা মন সেটা করো কিন্তু মারামারি করিস না পাগলা আজকে তুই করতে আইস জ্বালা আংরা করলে আস মাফিলা পাগল আছে দিকে 10টা হারাস পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা স্বর্গ হয় সিদ্দিকে আকবর স্বর্গ না দুর্গা সুবহানাল্লাহ প্রেম আছে বলে পৃথিবী সুন্দর কথা কি সঠিক আচ্ছা মানে খাজা গরিবে নামাজ কি লাড়ি লয়ে গেছে কথা কনা বোমা লয়ে গেছে গ্রেনেড লয়ে গেছে দুইটা অস্ত্র নিছে একটা কোরআন আর একটা সুন্নাহ জোরে কোনা সুবহানাল্লাহ আরো বড় করে কোনা সুবহানাল্লাহ এরপরে যায় যখন আনাসাগরের ফারে যায় বইছে সবার লাগাইছে করে যে আইছে তারে কিন্তু হাতে মারণ যেত না বাতে মারতেই গো আনাসাগর পাহারাতে যাতে কোনো পানি টানি নিতে না পারে বলেন পানি বন্ধ করা কি মুমিনের চরিত্র না এজিদের চরিত্র আরো বড় করে এখন কিসের চরিত্র এজিদের চরিত্র বাড়িতে দেখবেন কিছু মহিলা আছে টিউব বলতে পানি দিতে না আমরা ভাই পানি নিতে পারতাম না পানি নেওয়ার পর টিউবের মধ্যে রশিদে বাইন্দা রাখে এমন লোক আছে না নাই আচ্ছা যাই এগুলো বাধা বলে দিবেন না এবারে খাজা গরিবে নামাজ আরে দেখতেছে সকালবেলা উঠটা দিয়ে একবারে তলা সিরা রইছে অক্কর ফাইটটা বাঘ হয়ে রয়েছে পানি নাই পানি নাই এবার ওরা মনে করছে যে এই লোকে কয় উঠ বসে থাকতে বইতে দাঁড়া না এটার কাম হইতে পারে হ্যাঁ যাই হোক আপনি কি পানি টানি আনছেন নি কুয়ার মধ্যে পানি নাই আখের ভিতরে আনা সাগরের পানি লুটার ভিতরে লয়ে আইছে খাজা গরিবে নামাজ টিকা কোটি কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন ঠিক কথা রাস কইছে আর সুরে কোন আরো কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন পানি যখন বন্ধ করছে আল্লাহর যদি কইতো আল্লাহ এরা তো দুনিয়ার সুরাতের পানি বন্ধ করছে তুমি হাউজে কাউসারের পানি পাঠাও পাঠাইতো নি পানি কি চাইছে এবার যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো নি পানি কি আনছে কেন আনছে না একটা কারণে শুধু উম্মতের জন্য হুসাইনের প্রত্যাশা ছিল যে আমি শহীদ হলেই এই রক্তের বদৌলতে নানা জানের উম্মত জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ কোন লেখা এটা হলো তরিকতের কথা কিসের কথা তরিকতের কথা মাথায় রাখবেন সব জিনিস সোজা উত্তর খুঁজছেন না কিছু ভিতরে ঢুকেন হাকিকত তালাশ করেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো গাছের বীজ তরিকত হলো গাছ হাকিকত হলো শাখা প্রশাখা মারফত হলো ফল যদি কোনো সুবহানাল্লাহ তাহলে এই সন্ধান করতে বলি আল্লাহর দরবারে কথা কি রাইট মিথ্যা বললাম এবার পিতৃরা যাই বলতেছে যে সাধকাইয়া ঢুকছে দেশ তারে শেষ করতেই তখন সাধুরামকে কাকে রামপাল কারে রামপালকে ডাক দিয়া একটা কাম করো তোমার যত জাদু আছে সব জাদু এই দরবেশে দিয়া শেষ করে দিবা পারবানি ওইটা কোনো ব্যাপারই না তখন যখন তার জাদু যখন দেখাইতে গেছে যায় দিয়ে খাজা গরিবে নামাজ মুরাকাবা করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ মুরাকাবা যখন করতেছে ঠিক ওই মুহূর্তে সাধুরাম কি করতেছে তার সামনে খাজা গরিবে নামাজ জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর এই দিক দিয়া সাধুরাম সামনে দাঁড়ায় রাম 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 মানে ডিস্টার্ব করতেছে আর কি এখন যখন রাম রাম করতেছে খাজা গরিবে নামাজ আল্লাহর জিকির করতেছে আর হঠাৎ করে তিনি চোখটা খুললেন খুললা ওই সাধুরামের সিনার দিকে মাত্র তাকাইছে তাকানোর সাথে সাথে সাধুরাম রাম রাম বুইল্লা গিয়া রহিম রহিম জিকির শুরু করছে এই আওয়াজে মানি না জোরে কইনা সুবহানাল্লাহ রাম রাম জিকির ভুল্লা কি জিকির শুরু করছে রহিম রহিম জিকির শুরু করছে খাজা গরিবে নামাজ কই কেন আইসলাম জাদু দিতাম কি জব ছিলা ও রাম রাম এখন কি কই রহিম রহিম কই কে লেগে কইছো আপনার নজরটা যখন আমার সিনার দিকে পড়ছে তখন আমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে আমি রাম রাম বুইল্লা গেছে আর কথা কয়েন না আমার তাড়াতাড়ি কালিমা ফরাইয়া মুসলমান বানায় দেন তাহলে বলেন তো দেখি নসিবে থাকলে কি হয় কালিমায় নসিব হয় একের পরে এক জাদু দিছে জাদু দিয়া কি খাজা গরিবে নামাজের কিছু করতে পারছে উনি যখন ভারতবর্ষে আইছে উনার ওই ভারতে একটা মুসলমানও ছিল না আর উনি যখন শেষ সময় ইন্তিকাল করছেন উনি এমন খেদমত করে মুসলমান বানাইছেন উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে কয় লক্ষ 90 লক্ষ